সবার শাস্তি হবে, শুধু দিদির হবে না। তো দিদির যারা অনুপ্রাণিত তার শাস্তি হয়। সাবিনা ইয়াসমিন কি, সে তো দিদির অনুপ্রেরণা মন্ত্রী, তোমার কি মনে করেছে বলো তো, ওর শাস্তি হবে? রাজ্যে জেলার যে এসপি ছিল সে 17 ঘন্টা টয়লেট করলো কি করে, অ্যালাউ করলো কি করে? তাকেও তো গ্রেপ্তার করা উচিত। আমার প্রশ্ন, এই প্রেক্ষাপট তৈরি করলো কি? আমি বলছি মোফাক্করুল নয়, এটা করেছে সাবিনা ইয়াসমিনরা, পলিটিক্যাল নেতারা করেছে। মোফাক্করুল তার ফয়দানিতে গাড়ির মাথায় উঠেছিল, কোনটা আসল কোনটা নকল বলতে হবে। আর নাই কোনো গতি সে পড়ে ও কালতি বলে একটা আছে, এক শ্রেণীর উকিল আছে, শুধু ডিগ্রিটা আছে, কে তারা কালো এই ড্রেসটা করে মাঝে মাঝে ওই হাইকোর্টে তারা বসে থাকে। চলে না কিন্তু চলে কি করে? লোককে বিভ্রান্ত করে চলে, মোফাক্করুল ইসলামের বড় শখ ছিল আমাকে একটু টিভি চ্যানেল দেখাবে, একটু হাইলাইটেড হবে, ওর মনের ইচ্ছা আমি জানি। বেচারির মনের ইচ্ছে পূর্ণ হয়ে গেছে গো, কি সুন্দর মনের ইচ্ছা, সারাক্ষণ ধরে আমি আর মোবাইল খুললে খালি ওর মুখ দেখছি, যেন ওই সব। এবার ও হাসছে, জানো তো, ওকে গ্রেপ্তার করেছে, ও বলছে আমি ওই ওদের আন্দোলনে একটু ছিলাম, বেশি নয়, হেসেছে, ভিডিও করে লোককে পাঠাচ্ছে। মানে ভাবুন, যারা গ্রেপ্তার করেছে তাদেরকে নিয়ে খিল্লি করছে। মোফাক্করুল ইসলাম বেসিক্যালি খিল্লি করছে। আর সাবিনা ইয়াসমিন সে বলছে রেখে যাওয়া তো কারণ আছে, সাবিনাকে ছোঁয়া যাবে না, বেশি বকবে, সাবিনাকে ছুঁয়ে দেখাক। ক্ষোভ আছে মুসলমানদের, এটা তো সত্য। মতুয়াদেরও ক্ষোভ আছে। তো মতুয়ারা কি ওইভাবে ওই 7 জন বিচারককে ঘিরে রেখে দিয়েছে 17 ঘন্টা আটকে দেবে? বিচারক বলছে হাইকোর্ট কি, যা আমার বাচ্চাকে দেখো, আমি মরতে চললাম, আমি মরে যাবো, হয়তো বাঁচবো না, মানে হাউ হাউ করে কাঁদছে 3 জন মহিলা, চিন্তা করতে পারছো? তো এটা মতুয়ারা করে যাক উত্তর দাও। মতুয়াদের প্রচুর ভোট কেটে গেছে, আমি বলছি বিজেপি করে তারা তাদের ভোট কেটে গেছে। এটা করে যদি এখন বিচারকরা বলে আমরা আর এই এই যে ট্রাইব্যুনালে বসবো না, আমরা নিষ্পত্তি করবো না, আমরা নিরাপত্তা পাবো না, ক্ষতি কাদের হবে? যারা ঝুলন্ত আছে তাদের ক্ষতি হবে, তাদের মধ্যে সংখ্যায় মুসলমানরা বেশি হয়, আসলে আদপে তো মুসলমানদেরই ক্ষতি। একেবারেই অন্য প্রসঙ্গ, সেটা হলো সুজাপুর থেকে আমরা দেখতে পাচ্ছি কালিয়াচক মালদা, সেখানে মোফারুকুল বলে একজন আইনজীবীকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে, মানে মিম নেতা, তাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মন্ত্রী সাবিনা ইয়াসমিন নাকি সেখানে উপস্থিত ছিল। তাহলে মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে বাঁচাতেই কি হঠাৎ করে এই আইনজীবীকে অ্যারেস্ট করা হলো? এত তৎপরতা কিসে? মোফাক্করুল ইসলামের নাম জানি ওকে। আচ্ছা, আমাদের দিদি তো ফাইল তুলে নিয়ে চলে এসেছিল ইডির, ওই আইপ্যাকের ওখানে গিয়েছিল না, কত বড় উদ্যত দিদির আইপ্যাকের কাছে কাছে ইডির মতো চাকর বাকর হয়ে যাবে, গেছে একদম, মারেনি, ফাইলটা কে নিয়ে একটু মোবাইলটা কে নিয়েছে। আচ্ছা, গ্যারেজ কুমারকে একটু গাছে বাঁধবে না, বেঁধে দেবে মনে হচ্ছে, পরে বাঁধবে আর কি। তো এটা নেওয়ার পরে তুমি ধরে ওই ওখানে গিয়ে ধরে ফাইল যদি কারো কেড়ে নিয়ে চলে আসো, আমি ফাইল নিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে তুমি কে নিলে, তোমার শাস্তি হবে? তো হবে কি হবে না? দিদির শাস্তি হবে, সবার শাস্তি হবে, শুধু দিদির হবে না। তো দিদির যারা অনুপ্রাণিত তার শাস্তি হয়। সাবিনা ইয়াসমিন কি, সে তো দিদির অনুপ্রেরণা মন্ত্রী, তোমার কি মনে করেছে বলো তো, ওর শাস্তি হবে? তিনি তো নিজেদেরকে সংখ্যালঘুদের মাসিহা বলে, তাহলে এই মোফারুকুল যিনি আইনজীবী রয়েছে, মিম নেতা, তিনি কি তাহলে দিদির না অনুপ্রেরণা পেয়েছে? অনুপ্রেরণা পুরো কিছু কিছু পেয়েছে। কিন্তু যখন দিদি বলছিল ওয়াক আপ করতে দেব না, তখন এই মোফাক্করুল ইসলাম ভিডিও তোমাকে দেখাতে পারি, ও বলছিল আমার নানির কবরস্থান, আমার বাপের কবরস্থান, জান দিয়ে দেবো, আমরা উদ্ধার করে, গরম কাজ চলো বসে বসে। কী করছিল? নানির কবরস্থান, নানার কবরস্থান আর কি, বাপের কবরস্থান, মায়ের কবরস্থান, তোমরা জান দিয়ে রুখবো, আমাদের মসজিদ কে নেবে বলে লোকে গর্ব হচ্ছিল। ওই মোফাক্করুল ইসলাম, তখন তো আমি চুপ করে বসেছিলাম, তখন এই প্রশাসন কী করছিল আমি জানতাম, এটা বাড়বে। আর ও একটা অ্যাডভোকেট, আসলে কিছু অ্যাডভোকেট আছে না, যার নাই কোনো গতি সে পড়ে ও কালতি বলে একটা আছে, এক শ্রেণীর উকিল আছে, শুধু ডিগ্রিটা আছে, কে তারা কালো এই ড্রেসটা করে মাঝে মাঝে ওই হাইকোর্টে তারা বসে থাকে। চলে না কিন্তু চলে কি করে? লোককে বিভ্রান্ত করে চলে, লোককে কিছু পাইয়ে দেবে, এই ইস্যু দিয়ে চলে, তোমার এই করে দেবো, সেই করে দেবো। এই যে ওয়াকআপ নিয়ে যাদের অসুবিধা হয়েছে তারা তো ওর কাছে দৌড়বে, এবার উনি বাবা ওয়াকআপ নিয়ে কি বড় লড়া করে। এই যে এসআইআর নিয়ে যাদের নাম কাটা যাচ্ছে বা হচ্ছে, ওর কাছে দৌড়বে। কিন্তু সাবিনা ইয়াসমিন তো উপস্থিত ছিলেন, তিনি কেন গ্রেফতার হলেন না? এটা এখন সবথেকে বড় প্রশ্ন। এটা নির্বাচন কমিশনকে নয়, সিবিআই দিয়ে কেন অ্যারেস্ট? এরা দুর্বলকে ধরে, মাননীয়কে যেমন ধরেনি, তুমি ফাইল কেড়ে নিলে ধরবে, এরকম। আমি পরিষ্কার বলছি, মোফাক্করুল ইসলামের বড় শখ ছিল আমাকে একটু টিভি চ্যানেল দেখাবে, একটু হাইলাইটেড হবে, ওর মনের ইচ্ছা আমি জানি। বেচারির মনের ইচ্ছে পূর্ণ হয়ে গেছে গো, কি সুন্দর মনের ইচ্ছা, সারাক্ষণ ধরে আমি আর মোবাইল খুললে খালি ওর মুখ দেখছি, যেন ওই সব। এবার ও হাসছে, জানো তো, ওকে গ্রেপ্তার করেছে, ও বলছে আমি ওই ওদের আন্দোলনে একটু ছিলাম, বেশি নয়, হেসেছে, ভিডিও করে লোককে পাঠাচ্ছে। মানে ভাবুন, যারা গ্রেপ্তার করেছে তাদেরকে নিয়ে খিল্লি করছে। মোফাক্করুল ইসলাম বেসিক্যালি খিল্লি করছে। আর সাবিনা ইয়াসমিন সে বলছে রেখে যাওয়া তো কারণ আছে, সাবিনাকে ছোঁয়া যাবে না, বেশি বকবে, সাবিনাকে ছুঁয়ে দেখাক। নির্বাচন কমিশন দুর্বল কিছু,
যেমন প্রিসাইডিং অফিসার ভুল করলে ধরবে, ছোটোখাটো বিএলও ভুল করলে ধরবে, কিন্তু যখন জ্ঞানেশ কুমারকে গাছে দড়ি দিয়ে বাঁধবো বলবে তখন জ্ঞানেশ কুমার পুরো চুপ। আমি পরিষ্কার করে বলছি, যারা তড়পাচ্ছে লাফাচ্ছে তাদেরকে বলছি, ভাই লাফিয়ে কিছু হবে না। ওই শাহজাহান বলে একজনকে ধরেছে না, ওই আইএসএফের, সে নাকি ক্যান্ডিডেট ওখানকার, তো ও ও আমাদের নওশাদ ভাই, তোমার শাহজাহান ভাই, ও ঠিক করেছে না ভুল করেছে? কারণ শাহজাহান যদি বিনা নির্দেশে করে থাকে শাহজাহান, তাহলে ও শাস্তি হওয়া উচিত। আর যদি তোমার নির্দেশ পেয়ে থাকে তা তোমাকেও তো একটু দেখা দরকার। মুসলমানদের মধ্যে কি ভাগাভাগি চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সাবিনা ইয়াসমিন, মোফারুকল, সবাই তো একই কমিউনিটি, কম থেকে আসছে। দেখো একটা কথা বলো, তোমাকে মোফাক্কারুল বলো আর যে বলো, অ্যাকচুয়ালি তো মানুষের ক্ষোভ আছে। ভাই আমি পাক্কা মুসলমান, আমি ছোটোখাটো মুসলমান না, ক্ষোভ আছে মুসলমানদের, এটা তো সত্য। মতুয়াদেরও ক্ষোভ আছে। তো মতুয়ারা কি ওইভাবে ওই 7 জন বিচারককে ঘিরে রেখে দিয়েছে 17 ঘন্টা আটকে দেবে? বিচারক বলছে হাইকোর্ট কি, যা আমার বাচ্চাকে দেখো, আমি মরতে চললাম, আমি মরে যাবো, হয়তো বাঁচবো না, মানে হাউ হাউ করে কাঁদছে 3 জন মহিলা, চিন্তা করতে পারছো? তো এটা মতুয়ারা করে যাক উত্তর দাও। মতুয়াদের প্রচুর ভোট কেটে গেছে, আমি বলছি বিজেপি করে তারা তাদের ভোট কেটে গেছে। ভুল হয়েছে কোথাও একটা, নামের জন্য হোক বা অন্য কোনো কারণে হোক ভুল হয়েছে, অনেকজন ডিলিটেড হয়েছে, তারা হয়তো সত্যি করে ভোটার তালিকায় নাম ওঠা দরকার ছিল, আমি জানি এটা। যেমন একজন লোক ওই মুর্শিদাবাদের কোথায়, সে কংগ্রেসের এমএলএ, জলঙ্গিনা কোথাকার কংগ্রেস এমএলএ, তার ভোটার আইডি কার্ড আছে, তার আধার আছে, তার পাসপোর্ট আছে, সব আছে, তার নাম ডিলিটেড হয়ে গেছে। তো এরকম ঘটনা তো আছে। কিন্তু আমার প্রশ্ন, যারা এটা করলো, সবচেয়ে আগে মনে হয় কমেন্ট রাজ্যে আমি করেছিলাম ওই দিন রাত্রেতেই, যে এরপরে গুলি চলে যাবে না তো? গুলি চলেনি, সৌভাগ্য, গুলি চলতে পারতো, ধৈর্য ধরেছে। আমি পরিষ্কার করে বলবো যে জেলার যে এসপি ছিল, সে 17 ঘন্টা টয়লেট করলো কী করে, অ্যালাউ করলো কী করে? তাকেও তো গ্রেপ্তার করা উচিত না, সকল নয়, সাসপেন্ড না, গ্রেপ্তার। আমি পরিষ্কার করে বলছি তাদের গ্রেপ্তার করা দরকার। আর মোফাক্করুল ইসলামের মতো আরও অনেকজন রয়েছে, তারা গরম খাওয়ানো কথাবার্তা। সে কি বলছে বলতো? সে বলছে ওখানে যে এখনও আমরা সুপ্রিম কোর্টকে মানছি, এখনও আমরা ভারতীয় আইনকে মানছি, এখনও কিন্তু মেনে চলি, এবার কিছুদিন পর মেনে চলবো না, কিছুদিন পর ওই চিকেন নেক না কি বলে, ওই চিকেন নেক করবো আর কি, এবার পালাবো। আমার প্রশ্ন তা নয়, আমার প্রশ্ন এই প্রেক্ষাপট তৈরি করলো কি? আমি বলছি মোফাক্করুল নয়, এটা করেছে সাবিনা ইয়াসমিনরা, পলিটিক্যাল নেতারা করেছে। মোফাক্করুল তার ফয়দা নিতে গাড়ির মাথায় উঠেছিল, কোনটা আসল কোনটা নকল বলতে। আর মাননীয় তো কোনো কাজ নেই, মানুষ শুধু দেখছে অমিত শাহ, সে বলছে অমিত শাহ ওই বহিরাগতরা এসছে, ওইটা নিয়ে বেশি চিন্তিত। আরে বিমান বসে কি মিষ্টি দেখতে না? সেও উল্টোপাল্টা কথা বলেছে, আর ভয়ঙ্কর কথা বলেছে। সে বলছে কাশ্মীর থেকে কন্যাকুমারী আর কচ্ছ থেকে কোহিমা, ভারতবর্ষের যে কোনো জায়গায় ভারতবর্ষের যে কোনো নাগরিক যেতে পারে, কেউ বহিরাগত নয়। এটা বিমান বসু বলছিল, দিদি আপনার গোসা হয়ে যায়নি তো? আপনি তো রাজভবনে খুব প্রেম ভালোবাসি কী সব হচ্ছিল না? ধন্যবাদ, মানে অন্তত সিপিএমের সর্বোচ্চ নেতা বলতে পেরেছি বিমান বসু। আমার প্রশ্ন অন্য জায়গায়, আমার প্রশ্ন হচ্ছে এইটা যে করে লাভ কী, ওর আর ক্ষতি কী হলো? এটা করে যদি এখন বিচারকরা বলে আমরা এই যে ট্রাইব্যুনালে বসবো না, আমরা নিষ্পত্তি করবো না, আমার নিরাপত্তা পাবো না, ক্ষতি কাদের হবে? যারা ঝুলন্ত আছে তাদের ক্ষতি হবে, তাদের মধ্যে সংখ্যায় মুসলমানরা বেশি হয়। আসলে আদপে তো মুসলমানদেরই ক্ষতি, তারা তো 26-এর ইলেকশনে ভোট দিতে পারবে না। এটা করে লাভ কার হলো, ক্ষতিকার হলো? মুসলমান সমাজ দেখে যাওয়ার কথা ছিল, দেখে গেছে। এতদিন ধরে কিছু লোকের প্রতি মানুষের একটা সিম্প্যাথি ছিল, আমার তো ছিলই, তোমারও ছিল হয়তো, যে আগো কিছু লোক সত্যি 200 বছর ধরে বাস করছে, শুধু নামের একটু গণ্ডগোলের জন্য বা ওরা তাড়াহুড়োতে হয়তো তারা ডিলিটেড হয়ে গেল বা অ্যাডজুডিকেশন পড়ে গেল, এরপরে মায়া দেওয়া থাকবে না লোকের। এখন এনআইএ হয়েছে, প্রচুর লোক গ্রেপ্তার হবে, এবার এদেরকে ছাড়াবে কারা? কে পয়সা দিয়ে ছাড়াবে? ও মোফাক্করুল ইসলাম না কি নাম, আর ও সাবিনা ইয়াসমিন, টাকাটা কে দেবে? এই যে গরিব অসহায় বার খেয়ে ক্ষুদিরাম মানে কি বলে, এই ধরনের যে সকল বক্তব্যগুলো সব বলে বেড়ায় লোকে আর কি, খিল্লি করার কি। এই যে বার খেয়ে গেছে যে ছেলেগুলো, তারা কিচ্ছু বোঝে না, তারা জানে ওরা ভেবেছে এটা করলে হয়ে যাবে, এটা করলে হয়। 4 দিন সময় দিয়েছে নাকি, বলে আমরা 4 দিন সময় দিয়েছি, ভিডিও বলে যে 4 দিনের মধ্যে প্রত্যেকের নাম তুলে দেবো। তাহলে 4 দিন পরে প্রত্যেকের নাম যদি না ওঠে, তাহলে কি আবার ওই হাঙ্গামা করবে নাকি, গুলি খাবে? না, আমি পরিষ্কার বলে দিচ্ছি, লাভ কিচ্ছু হবে না। এখন তো গ্রেপ্তারের পরে গুলি, এই দুটোই ব্যাপার আছে। কিন্তু গুলি, আমি সাবধান করে দিচ্ছি, একটা মানুষ যদি মানে ওই উত্তেজিত হয়ে উস্কানিতে ক্ষতিগ্রস্ত হয়, মাননীয়া আপনি বলেছেন তো 1 সেকেন্ডের মধ্যে কোনো জনজাতি, ইসলাম কিন্তু বলছিল 1 সেকেন্ডের মধ্যে কিছু ঘটনা ঘটে যেতে পারে, ইঙ্গিত দিয়েছে 1 সেকেন্ডের অঙ্গুলি, এটা বলেছে দেখবেন। তাহলে 1 সেকেন্ড এখন জয়লাভ করছে রাজ্যে, 1 সেকেন্ডের হিংসা। মাননীয়া 1 সেকেন্ড কথাটা উইথড্র করে একটু ক্ষমা চেয়ে নিন, যে বলা ঠিক হয়নি। ধন্যবাদ।